হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। আজকে আমরা যাচ্ছি উইথ মাই ফ্যামিলি, মানে একটা খালি বাবু কম আছে। আমরা যাচ্ছি এখন সিটি সেন্টারে। মূলত আজকের উদ্দেশ্যটা কি, তোমাদের তিশা আপু, মার্জিয়া ইসলাম তিশা আপু আর আখি আপুর কাছ থেকে শুনবো। আমরা আমাদের শ্বশুর শাশুড়িকে শপিং করে দিই। ইয়ে চলো। আব্বা আম্মা বের হয়ে গেছে, দিক দিয়ে ফোন দিয়ে বলে দিছে প্রচুর মাথা ব্যথা করতেছে, প্রচুর মাইগ্রেনের প্রবলেমের জন্য। তাও বাবুকে নিয়ে বের হয়েছে অনেক সাহস নিয়ে। আর ওদিকে মৌরও মাথা ব্যথা, এই জন্য মৌকে আনতে পারিনি। তারপরে যাই হোক, সবাই আছি আমরা। আর ওর দাদু দাদি তো আসতেছি। কুটুমানি এখানে অনেক যুদ্ধ করতেছে। হ্যাঁ, সে এখন নতুন নতুন ধরা শিখছে, তো এই জন্য দেখো, পারে না একদম সবকিছু ধরে ভাঙ্গা ফেলায়। এরপরে সিটি সেন্টারের সামনে ঢুকতে না ঢুকতেই একটা কিউট ফ্যানের সাথে দেখা হয়ে গেছে, যার হচ্ছে মা মেয়ে দুইজনই হচ্ছে আমাদের ভিডিও দেখে। তো ওরা আমাদের গাড়ি ফলো করতে করতে অনেক দূর থেকে আসছে আমাদের সাথে একটু কথা বলার জন্য। কথা বললাম, খুব ভালো লাগলো যে ছোট ছোট বাবুরা আমাদের ভিডিও দেখে। আর আজকে বাবুকে নিয়ে আসাতে আরো বেশি মানুষ চলে আসছে কথা বলার জন্য, কারণ বাবুকে তো সবসময় বের করি না। এখন যেহেতু একটু বড় হয়েছে, তাই মাঝে মাঝে আমাদের সাথে নিয়ে যাই। টোটালি এই 5 মাস পর্যন্ত কিন্তু বাবুকে বের করি নাই, কারণ এত ছোট বাচ্চা নিয়ে বাইরে ওদের কষ্ট দেওয়ার থেকে ওরা বাসায় আরাম করবে, সেটাই ভালো। আর যেহেতু বাসায় দেখার মানুষ আছে, আমার আম্মু আছে, আরো অনেক মানুষ আছে, তো সেজন্য আর কোনো সমস্যা হয় না। আর দেখো, একটা মেয়ে মা হওয়ার পরে তার হাতে লিপস্টিক থাকে না, তার হাতে দেখো বাচ্চার যে কোনো জিনিস থাকে, হয় ফিডার থাকে, নয়তো রুমাল থাকে, নয়তো অন্য কিছু থাকে। আজকে আলিফ বের করলে হচ্ছে বাবু উঠলো, কারণ বাবু প্রথমে দোকানে আসছে। দেখো, ওকে ক্লিপ পরাই দিছি। মাশাল্লাহ 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 মাশাল্লাহ। কুতু পাখিটাকে দেখে অবশ্যই সবাই মাশাল্লাহ বলবা। ফার্স্ট টাইম হচ্ছে ও ক্লিপ পরলো চুলে। আর ওর বাবার সাথে আজকে পুরো সিটি সেন্টার সে ঘুরছে, এই দোকানে ওই দোকানে। ওকে নিয়েই হচ্ছে তোমাদের ভাইয়া আমাদের জন্য 2টা শাড়ি কিনছে, যেটা দেখতে আমাদেরকে সারপ্রাইজ দিচ্ছে। 2টা একদম বাসায় যেয়ে তারপর তোমাদেরকে দেখাবো। তো আমরা হচ্ছে ফার্স্টে দোকানে এসে তারপর একটু নিচে গেছিলাম, কারণ বাবা মার আসতে একটু টাইম লাগতেছিল। তারপরে এসে দেখি বাবা মা এসে ভিতরে বসে আসছে। তো আগে আলিশাকে হচ্ছে আদর করলো অনেকক্ষণ। তারপরে আমি এদিক থেকে মাকে নিয়ে আগে যাব, যে আগে জুতা পছন্দ করো, কারণ ভাই এই দোকানের সব থেকে জুতার কালেকশন বেস্ট। এত সুন্দর আর এত রিজনেবল প্রাইসের মধ্যে এত ইউনিক জুতা আছে। তো আমি ফার্স্টে হচ্ছে মাকে জুতাটা এখন পরাবো, এই জন্য তার বোরকার সাথে ম্যাচিং একটা জুতা পছন্দ করে দিলাম, এবং কমফোর্টেবল, যে মা এটা এখন তুমি পরো। কারণ জুতাটা যেমন কমফোর্টেবল তেমন হচ্ছে বোরকার সাথে একদম মিলে গেছে। আর যেটা তোমাদের আখিয়াপুর, এটার ব্ল্যাক কালারটা আছে, এই জন্য বললাম যে এটা খুবই ভালো। আখিও এটা পরতো, তো ও জানে যেটা খুবই কমফোর্টেবল, সেই জন্য মাকে এটা পছন্দ করে দিলাম। আর আমার শাশুড়ির মা তো এত সুইট, আমি যেটা পছন্দ করে দিব, মানে আমরা যেটা পছন্দ করে দিব সেটাই সে হাসি মুখে একদম নিবে। তার কোনো পছন্দ নেই, সবসময় বলবে মা তোমরা যেটা পছন্দ করবা সেটাই আমার পছন্দ। তো এরপর আরেকটা জুতা পছন্দ করে দিলাম, যেটা হচ্ছে পার্টি ওয়্যার, মানে বিয়ে শাদী এইসব ফাংশনে পরার জন্য একটু বেশি চকমকো। তারপর এদিকে আবার বাবা ডাক দেয় হচ্ছে যে শার্ট পছন্দ করে দেওয়ার জন্য, যে তোমরা পছন্দ করে দাও, কারণ এখন আমাদের বয়স হয়ে গেছে। তো চলে আসি এখানে, বাবাকে শার্ট পছন্দ করে দিলাম। তারপরে আবার মায়ের কাছে চলে আসলাম অন্য জুতো পছন্দ করার জন্য। আজকে যে কি পরিমাণ দৌড়াইছে আমি, এই সাইড থেকে ওই সাইডে বাবা ডাক দেয়, এই সাইডে মা ডাক দেয়। কারণ তোমাদের আখি আপু সে আজকে অন্য ধ্যানে পড়ছে, সে আজকে এতগুলা জুতা এখানে বের করছে তার জন্য এবং আমার জন্য, তার কোনোটাই পছন্দ হচ্ছিল না। যে শাড়িগুলো তোমাদের ভাইয়া আমাদেরকে সারপ্রাইজ দিছে, সেই শাড়িগুলোর সাথে ম্যাচিং করে সে জুতা চাচ্ছিল। কোনোটা তার সাইজের হলে আমার সাইজের হচ্ছে না, কোনোটা তার পছন্দ হলে আমার পছন্দ হচ্ছে না, আবার কোনোটা কালার মিলতেছে না। মানে কি যে, আর ও কতক্ষণ পর ডাক দেয় দিশা এই জুতাটা দেখ, আবার কতক্ষণ পর বাবা আসে যে এই শার্টটা দেখো, আবার হচ্ছে মায়ের কাছে যাই জুতা পছন্দ করে দেওয়ার জন্য। আজকে আমি দৌড়তে দৌড়তে আমার কোমরটা মনে হয় যেন জাস্ট ভেঙে যাচ্ছিল। ওইদিকে হচ্ছে আমাদেরকে এই দোকানে একটা হুজুর আছে, সে আমাকে ডাকতেছিল বাবুর, মানে বাচ্চাদের সেকশনে সে থাকে, তো যে আলিশার জন্য নতুন নতুন ড্রেস আসছে, আমি কি দেখাবো। আমি বলছি আগে আলিশার দাদা ভাইকে পছন্দ করে দিই, তারপরে হচ্ছে আলিশার গুলা দেখবো। এরপরে এখানে আমি ফর্মাল প্যান্ট দেখতেছিলাম, যে প্রিন্টের গুলা বাবা একদমই পরে না, চেক টেক এসব প্যান্ট চলবে না, একদম এক কালার। তো ওই সাইডে রাখতেছিলাম যে যেগুলো পছন্দ করছি সেগুলা। বাবা বলতেছিল আমাকে যে এতগুলো দেখে কিন্তু আমার মাথা নষ্ট হয়ে যাচ্ছে। আমি তো বুঝতে পারছি বেশি কিনতেছি দেখে বাবাই কথা বলতেছে। পরে হচ্ছে আমি বলি কি বাবা কালেকশন দেখে মাথা নষ্ট? পরে বাবা হেসে দিছে। পরে আমি বলতেছি আমরা দিব না তো কে দিবে, এখনই তো সময়। ছোটবেলায় আপনি যেমন আপনার ছেলে মেয়েকে দিচ্ছেন, আমি তো আর ছিলাম না, তাহলে তো আমাকেও দিতেন। এখন ছেলেমেয়েরা আপনাকে দিবে, এটাই তো স্বাভাবিক, এটাই তো নর্মাল। প্রত্যেকটা বাবা মা তার সন্তানকে বড় করে, তো সেই আশাই যে বড় হলে
যাতে তারা যেভাবে টেক কেয়ার করছে আমরাও তাদেরকে সেইভাবে টেক কেয়ার করব। সেটা হোক নিজের বাবা মা, হোক শ্বশুর শাশুড়ি। দেখো বাবা মা তো বাবা মা, সবার বাবা মাই বাবা মা। অনেক বৌমারা আসো যারা হচ্ছে শ্বশুর শাশুড়ির সাথে ভালো বিহেভিয়ার করো না, তাদেরকে দেখতে পারো না। হ্যাঁ, সেই ক্ষেত্রে আবার অনেক শ্বশুর শাশুড়িরও দোষ থাকে, তারা তাদের বউকে পছন্দ করে না। মানে এই আমাদের বাংলাদেশের সমাজে একটা নিয়ম যে আগে থেকেই মাথায় ঢোকানো হয় ছেলের বউ কখনো আপন হয় না, আবার শাশুড়ি কখনো আপন হয় না। মেয়েদেরকে দেখবা ছোটবেলা থেকেই বলে বলে এটা বড় করা হয় যে শ্বশুরবাড়ি গেলে অনেক কথা শুনতে হবে, যা যা শুনবা সবকিছু চুপচাপ সহ্য করবা, কারো মুখে কোনো উত্তর দিবা না। কেন ভাই, ছোটবেলা থেকেই যদি এটা শেখানো হয় যে শ্বশুরবাড়ি মানেই হচ্ছে তোমাকে অত্যাচার করবে, তোমাকে কথা শোনাবে, তারা তোমার আপন না, শ্বশুর শাশুড়ি তারা, তাহলে তো সেই মেয়েটার মাইন্ডটা সেরকমই থাকবে। সে শ্বশুরবাড়িতে যেহেতু সেইটাই ফলো করবে যে আমি যতই ভালোবাসি না কেন তারা আমার আড়ালে আমাকে নিয়ে কথা বলবে, গসিপ করবে, এটাই নর্মাল। আবার এই যে ননদ ননাস মানে হচ্ছে রায়বাঘিনী, কি একটা টাইটেল আমরা দিয়ে রাখছি বাঙালিরা, তাই না? আমি জানি না অন্য সব দেশে এরকম আছে কিনা, তবে আমাদের দেশে এই প্রচলনটা খুবই বেশি। আমি তো আমার ননাসকে পেয়ে আলহামদুলিল্লাহ, তোমরা আমার চাচাতো ননাসকেও দেখছো, সেও কিন্তু যথেষ্ট ভালো মানুষ ছিল। সে আমাকে এত পরিমাণ ভালোবাসতো, ইভেন তার হাজবেন্ড সহকারে, সেটা তো দেখছো, এত পরিমাণ টেক কেয়ার করতো। তারা এখন তাদের বাসায় আছে। দেখো সারা জীবন তো তারা আমাদের সাথে থাকার জন্য আসে নাই, আমরা অসুস্থ ছিলাম, 2 বউ প্রেগনেন্ট ছিলাম, তাই হেল্প করার জন্য তারা আমাদের সাথে ছিল। আবার ইনশাআল্লাহ সময় সুযোগ পেলে আমাদের বাসায় বেড়াতে আসবে, তখন দেখতে পারবা। আর আমার আপন ননাস, তার কথা আর কি বলবো, তোমরা তো দেখোই যে তার সাথে আমাদের বন্ডিং কেমন। তো এই জন্য আর আবার হচ্ছে শ্বশুর শাশুড়িও কিন্তু এই মেন্টালিটি নিয়েই থাকে যে ছেলের বউ এসে আমার ছেলেকে পর করে নিয়ে চলে যাবে। ছেলে বিয়ে করা মানেই হচ্ছে ছেলে পর হয়ে গেছে। মানে এই যে একটা কমন ব্যাপার, এই জিনিসটা আমি আমার আম্মুকে অনেক বুঝাইছি যে আম্মু, বিয়ে হলেই ছেলেরা পর হয়ে যায় না। আর আমার আম্মু মাশাল্লাহ এগুলো নিয়ে কখনো ওরকম ভাবেই না। মন তাহাকে আম্মু লাইক আমার মতো করে ভালোবাসে। আমি বলবো না আমার থেকে বেশি ভালোবাসে, তাহলে এটা বেশি বলা হয়ে যাবে, কারণ এটা কখনোই হয় না। পৃথিবীতে সবার আগে সন্তান, তারপরে অন্যরা। কখনো মেয়ের থেকে জামাইকে বেশি আদর করা যায় না, আবার হচ্ছে ছেলের থেকে ছেলের বউকে বেশি আদর করা যায় না। তবে সমান সমান করে কিন্তু ভালোবাসা যায়। যেটা যুগ যুগ থেকে হয়ে আসছে সেটা কিন্তু আমরাই পরিবর্তন করতে পারি। যেমন যুগ যুগ থেকে দেখতেছি যে শ্বশুর শাশুড়ি ভালো না, আবার হচ্ছে শ্বশুর শাশুড়ি বলে বউ ভালো না, এই যে প্রথাটা, আবার হচ্ছে ননাস ভালো না, ননদ ভালো না, ভাইয়ের বউ ভালো না, এই যে কাহিনী, এগুলো কিন্তু আমরা পরিবর্তন করতে পারি নিজেরা উদ্যোগ নিয়ে। দেখো তোমার জায়গা থেকে যদি তুমি একজন ননদ হিসেবে উদ্যোগ নাও যে না আমি একটা ভালো ননদ হব, আমি সব রেকর্ড ভেঙে দিব, আমি আমার ভাই বউকে ভালোবাসবো। তোমার ভাইয়ের বউ যতই খারাপ হোক না কেন, তুমি যদি 10 দিন তাকে ভালোবাসো, সে তোমাকে ভালোবাসতে বাধ্য। ট্রাস্ট মি। তোমার শ্বশুর শাশুড়ি যতই খারাপ হোক না কেন, একটা কথাই মাথায় রাখবা, তারা যদি ছেলেকে জন্ম না দিত তাহলে কিন্তু আল্লাহ তাকে পৃথিবীতে পাঠাইতো না। আল্লাহ তাদের মাধ্যমেই কিন্তু পৃথিবীতে তোমার স্বামীকে পাঠাইছে। সো তারা আর কিছু করুক আর না করুক, তোমার স্বামীকে পৃথিবীতে আনছে, সেটাই কিন্তু সব থেকে বড় ব্যাপার, সব থেকে বড় পাওয়া। এরপরে কি করলো না করলো, তোমাদের জন্য কি করলো না করলো, এইগুলো যদি ভাবতে চাও যে আমার ভাসুরের জন্য এটা করছে আল্লাহ, আমার জন্য তো এটা করলো না, তাহলে হবে না, কখনোই হবে না। তোমার দিক থেকে চিন্তা করবে এইটাই, আল্লাহ আমি এতটুকু করলাম, আমার তো আরো বেশি দায়িত্ব, আমার আরো বেশি করতে হবে। এগুলো চিন্তা করলেই না তুমি একটা ভালো মানুষ হতে পারবা। আমি সবসময় এটা চিন্তা করি যে আমি কি ননদ হিসাবে বা ননাস হিসাবে আমি কি মুনথাকে ভালোবাসতেছি, আমি কি বৌমা হিসেবে আমার শাশুড়ি আমার শ্বশুরের টেক কেয়ার করতেছি যতটুকু আমার করার। তো আমাদের কেনাকাটা শেষ। আজকে আমরা 3 লাখ টাকা শপিং করছি। অনুভূতি কেমন? টাকাটা দিয়ে তো বেড়ে কষ্ট, মার্কেট করছিল এখন শান্তি লাগতেছে। তো এখন আমরা বাসে যাচ্ছি হচ্ছে আমাদের শ্বশুর বাড়ি। ল্যান্ডা ব্যান্ডারও ইয়া করা হয়েছে, অনেক কেনা হয়েছে ল্যান্ডা ব্যান্ডা। হ্যাঁ, আয়াসের, আলিশা, তারপর হচ্ছে আবার আনিস ফারিয়ার। কিন্তু তিশার আমি আজকে কম করছি। হ্যাঁ হ্যাঁ, আজকে তো আব্বা আম্মাকে করে দেওয়ার জন্য আসছি। যাই হোক, তো এর মধ্যে আমার মুনথারেও দিছি, মুনথার কেনা হয়েছে। এখন বাসায় যেয়ে দেখাবো, মানে আমাদের শ্বশুর বাড়িতে যেয়ে দেখাবো যে কি কি কিনলাম কার জন্য। তো এই যে মার্কেট নিয়ে আরো বাকি মানুষ চলে গেছে। স্বামী তো সবটি নিয়ে গেছে আমাদের গুলো গাড়িতে রেখে আসছি, ওইগুলো বাসায় যেয়ে তোমাদের দেখাবো। আর এগুলো এখন দেখাবো আমি শ্বশুর বাড়িতে। কত কষ্ট হচ্ছে। আরে আমার ভাইরা কত কষ্ট করে, আমার ছোট ভাইটা। অনেক খুশি করে, অনেকগুলো প্যান্ট নিয়েছে, অনেক সুন্দর সুন্দর। 9 মাস নাচে নাই।
আমরা একদল লোক এসে comment আমরা চলে এসেছি সৈয়দ মঞ্জিলে। এখন আমি একটু বলতে চাই কিছু। এখন একদল লোক এসে কমেন্ট করবে যে বেডির কত হাউস, 9 মাস নাচে না, এটা আবার কয় শরম করে না। কমেন্ট করার আগে আমি নিজেই করে দিলাম। আমি আরেকটা বলে দিই, 9 মাস জিন্সের প্যান্টও পরতে পারে নাই, হ্যাঁ ও স্যার পড়তে নাই। অবশ্যই যদি দেখতে চাও ভিডিও লাস্ট পর্যন্ত দেখতে হবে, কারণ সবাই শেষই আমার প্যান্ট গুলো দেখো। আল্লাহ মায়ের অনেক খারাপ। আর অনেকগুলো দেখে আসছি, ওগুলো অর্ডার দিয়ে আসছি, ওগুলো সাইজ আসলে রোজার মধ্যে পাবো। আমি এই জন্য অনেক খুশি। দেখো আমার বড় বউ তার শ্বশুর বাড়িতে আইসা নিয়া একদম ঝোলার খাওয়া খায়া নিয়া, কি জানো তোমরাই বলো তোমাদের ভাষা এটা না, আমার গিফট চিনি লবণ পানি সব দাও। কথা বলবে যাও। এখন তোমাদের দেখাবো যে আমরা কি কি হচ্ছে বাবা মায়ের জন্য, তারপর বাসার সবার জন্য কেনাকাটা করছি। তো ফার্স্ট এটা দেখাই। হ্যাঁ, তো ওরা দেখো, এটা আমি খুব ফার্স্ট হচ্ছে আমার জুতা। এই যে দেখো, জুতোগুলো অনেক সুন্দর। এটা আমি দেখিনি, আমি তখন বাবার কাছে ছিলাম যখন এই জুতোটা নেওয়া হয়। এই জুতাটা আম্মা পছন্দ করে, পর আমার ডাক্তার সাহেব বলছে যে নেওয়া অনেক সুন্দর জুতাগুলো। অ্যাশ কালার আবার হ্যাঁ, আমার পছন্দ খুব। অ্যাশ কালার না, অনেক ইউনিক ইউনিক কালারই আমার অনেক পছন্দ। তারপর এটা দেখ, এখানে আছে হচ্ছে বাবার জন্য শু টাইপের। এটা দেন কি বলে নাম? লোফার। লোফার, লোফার। তারপর হচ্ছে এটা, এটা কি লাইট জ্বলে? না এগুলো বড় না, ওদের লাইট জ্বলবে। এটা হচ্ছে আমাদের ভাসুরের মেয়ে ফারিয়া, ও ফারিয়ার। দিদি পায়ে লাগবে সম্ভবত, না লাগলে না লাগলে আবার চেঞ্জ করে আনা যাবে। মঞ্জু সুজোটা, মানে ওই দোকান আমাদের দোকানের মতোই। হ্যাঁ, তারপরে এটা হচ্ছে বাবার জুতো। এটা এটা দেখে এটা উপর সাইড করে। এটা হচ্ছে বাবার রেগুলার হচ্ছে বাইরে হাঁটা টাটার জন্য এটা নেয়া। না আমি পছন্দ করি। হ্যাঁ, আর ওই সেম টাইপেরই হচ্ছে আমার জুতা, যে দুটো ওরকম একসাথে একই হাঁটতে একটা হবে। তোমার আছে না কালো? এরকম আমার একটা আছে কালো, সেম, শুধু আম্মুর কালারটা এটা চেঞ্জ। তারপরে যেটা এটা আমাদের কার, ও এটা মনে হচ্ছে আনিনের, মানে আমার ভাসুরের ছেলে, তার একটা ছেলে একটা মেয়ে, তো এটা হচ্ছে ভাসুরের ছেলের জন্য। এটা মনে হয় লাগবে, কারণ হ্যাঁ লাগবে, যে এটা মনে হয় কেমন যেন ওর মতোই, মানে ওর একদম পায়ের সাইজের হ্যাঁ সেরকম। আর জুতার ব্যাগগুলো জুতাগুলো আগে দেখে, এই যে ভাই আসলে আগে দেখে ওইটা টান দে একটু। এটা কেন বাই করবে না, একটা বের করে দাও আগে, একটা বের এটা করে মনে হয় দাও। আরো একটা জুতো আছে, এটা অনেক কিউট। ও হ্যাঁ, বের করছি, পিছন নিয়ে এলো বের করতে। এটা হচ্ছে আমার জুতা না? হ্যাঁ, হ্যাঁ এটা হচ্ছে আমার জুতা। ওই জন্য মানে আমার আমার না, আমাদের শাশুড়ি মায়ের। আম্মা বলছে তো জন্য মানে আমার। একটা সাকরান দেখাবো? হ্যাঁ দেখাও। ও এটা আমার হচ্ছে পুরানো, যেটা পড়ে গেছিল সেটা। সেটা না আমার পরে আসছে কোনটা? ওই রয়েছে, তুই যে নিছিস ওটা সেম। ও আমি আর আম্মা আজকে নিছি, মানে আখের আছে ওরকম, আমরা সেম নিছিলাম। এই জুতাগুলো আম্মুরে তিশা পছন্দ করে দিচ্ছে, হুম, যে এই কালারটা নাকি আম্মুর পরে অনেক সুন্দর লাগে। আসলে সুন্দর লাগে। হ্যাঁ, জুতাই যে কতগুলা। ও এটা বাবার আরেকটা লোফার। হ্যাঁ এটা হচ্ছে কফি কালার, আর ওটা হচ্ছে কালো কালার। হ্যাঁ এটাও মনে হয় low বাবার color। বক্স গুলো সব বড় বড়, হ্যাঁ, আমার গুলো ছোট ছোট। এটা কার? ওটাও বাবার। এটাও বাবার, এটাও বাবার, এটা অনেক সুন্দর। আসলে কি জুতাগুলো কেনার সময় আমার এখানে ছিলাম না, এই জন্য আমি বললাম। তখন তুই তোর প্যান্ট ওই যে পছন্দ করতেছিলি এই জন্য। হ্যাঁ। ও এটা বাবার এটা আগে। হচ্ছে বাবার আগে। এই যে এটা আব্বুর, বাবা এটা ওই যে দেখো। বাবার পায়ে যেটা নতুন, ওইটাও নতুন স্লিপার হ্যাঁ। কিনে নিয়ে আসছে বাবা। ওই যে দেখো পা আগাই দিছে স্বামী। দেখো ওইটা একটা রেগুলার ইউজ করার জন্য, আর এটাও একটা রেগুলার ইউজ করার জন্য। যে বাবা তো যে রেগুলার ফার্মেসিতে যায়, আমরা ট্রাই করতেছি বাবার এই বিজনেসটা বন্ধ করার জন্য, বাট দেখি কবে সফল হতে পারি। তার পেশেন্টটা আবার তার জন্য খুব কান্নাকাটি করে। হ্যাঁ, ওয়েট করে। সকাল থেকে নাকি সিরিয়াল দিয়া থাকে, লাইন হয়ে থাকে। ডায়াবেটিস মাপার জন্য। এখন তাহলে দেখ বের কর। ওই জুতাটা সাইজ একটু লুজ হয়, এই কারণে যে এটা বুঝতে পারছো? আচ্ছা এইগুলো হচ্ছে আনিনের সব, এই যে গেঞ্জি, হ্যাঁ গেঞ্জি একটা একটু করে দেখে সুন্দর অনেক। এটা হ্যাঁ, এটা কালারটা অনেক সুন্দর। এটা হচ্ছে ওর হুডি, মানে আমাদের
ভাসুরের ছেলে। এই হুডিটা লাগবে। আমাদের ভাসুরের ছেলেকে তোমরা দেখছো, যারা হচ্ছে ফার্স্ট থেকে আমাদের দেখো কক্সবাজারের ভিডিও গুলোতে দেখছো, আমাদের সাথে গিয়েছিল তখন আকসা ছিল আর আনিলও ছিল। সবাই জিজ্ঞেস করছিল আপু এই ছেলেটা কি, ওই ছেলে বাবুটাই হচ্ছে আনিল। এখন আরো বড় হয়ে গেছে। এই হচ্ছে ওর 3টা প্যান্ট ওর জন্য, আর হচ্ছে হুডি আর গেঞ্জি। তারপর এই প্যান্টটা অনেক সুন্দর। হ্যাঁ, এই ড্রেসটা হচ্ছে ভাবির, মানে আমাদের একমাত্র জায়ের। আর বের কর, এই যে এটা হচ্ছে ছোট গেঞ্জি, এটা এই যে গেঞ্জি। এটা হচ্ছে মানে ফারিয়ার। হ্যাঁ, এটা হচ্ছে ফারিয়ার। আর এই শালটা আমার। আর হ্যাঁ এই শালটা হচ্ছে আমার। ওগুলো যখন আমি পছন্দ করি তখন তো এগুলো ছিল না। এগুলো সব হচ্ছে ফারিয়ার। এই যে এগুলো দেখ, এই শালটা এগুলো ভাঁজ খুলতে হবে না। এইটা দেখ সুন্দর করে, এই যে এদিক দিয়ে আসো। এটা দেখ, এইটা মা চা বানিয়ে নিয়ে আসছে। ও এইরকম সেম দুইটা ড্রেস আজকে আমরা নিয়েছি টি-শার্ট। আমি কিন্তু এইরকম না, মানে ওটা হচ্ছে গোলাপি কালার, কিন্তু এরকমই সিমিলার ডিজাইন অনেক। এই যে এটা হচ্ছে সালোয়ারের সাথে সালোয়ার। আর আম্মা যেহেতু হচ্ছে সবসময় থ্রি পিস বানায় পড়ে, মানে ওই বানানো গুলো হয় কি অনেক বেশি লং। এইটা কার প্যান্ট? এত ছোট। ওইটা ফারিয়ার। আর এখানে হচ্ছে এই যে আনস্টিচ থ্রি পিস, এগুলো হচ্ছে মায়ের। এই খুলতে হবে না। প্যান্ট, ও, আচ্ছা। প্যান্টটা দেখি। আর এইগুলো হচ্ছে আমার 3টা থ্রি পিস, এই যে। আর এখানে আলিশকে জানা হয়েছে কারণ কি আমার একদম আমার কমফোর্টেবল মতো That's বানায়। okay. হ্যাঁ 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 হ্যাঁ, এই যে সমস্যা নেই। চেঞ্জ করে আনা যাবে। এটা হচ্ছে বাবার 3টা স্যান্ডো গেঞ্জি। এই থ্রি পিস গুলো অনেক সুন্দর। অনেক সুন্দর, এগুলো যখন বানায় মা পরে হ্যাঁ, তখন এখন পুরো অনেক দেখাবো। সুন্দর লাগবে। এটাও সুন্দর অনেক, এই যে এটা। এগুলো সব আমি পছন্দ করে দিচ্ছি, কারণ তখন আখি ছিল ওর জুতো পছন্দ করায় ব্যস্ত, মানে আমার আর আমি এতগুলো আজকে জুতা দেখছি, মানে একটাও পছন্দ না, মানে একটা সাইজ পেলে আরেকটা পাই ও না, আজকে আরেকটা পেলে আরেকটা মঞ্জু পাই না। ভাইয়ের দোকানের সবাইকে জ্বালায় নিছে। তারপরে আবার হচ্ছে ড্রেস পছন্দ করতেছে, আবার প্যান্ট পছন্দ করতেছে। আচ্ছা দাঁড়াও, মানে আমি ছোটখাটো একটা জুতো বের হয়ে করে গেছে। দিই, এই যে। এগুলো ভাঁজ খুলতে হবে না। হচ্ছে shirt, দেখবেন না, এই যে। দেখলেই হবে। এগুলো সব বাবার। একটা শার্ট, একদম পুরো হালকা এই colour এর প্রত্যেকটা শার্ট আমি পছন্দ করছি। এইটা গ্যারান্টি দিয়ে তোমরা বলতে পারো। তখন আখি ওই যে জুতার ওইখানেই ছিল, জুতার কারবার করছে, মানে আমার আর ওর জন্য পছন্দ করছে। এগুলো প্রত্যেকটা শার্ট আমার পছন্দ করা। এই একটা শার্ট বলে আমারটা চলে আসছে কি? কোনটা এটা? তোমার শার্ট? এটা এল সাইজ ও, আমি নিছি এটা বাবার জন্য, এল। এল না? হ্যাঁ, কিন্তু আমি তো বাবার জন্য নিছিলাম। নিছিলা, এটার সাইজ নাই। যাই হোক, এই একটা প্রত্যেকটা শার্ট তোমরা হ্যাঁ। কমেন্ট করে জানাও কেমন হয়েছে। এইটার কালারটা অনেক সুন্দর, এটা কিন্তু soft একটা colour। সবগুলো আমি পছন্দ করছি, কারণ বাবা বলছে আমাকে পছন্দ করে দিতে, আমি যেহেতু বাবার পাশে দাঁড়ানো ছিলাম। আর এখানে আরো প্যান্ট আছে, হ্যাঁ, এটার প্যান্ট আছে। একটা মানে আমার বাবার আর মারে দুজন ভাগ করে নিছিল। এটা হচ্ছে আরেকটা কালার, মানে কফি কালার। আর এটা গেঞ্জি। হচ্ছে হালকা শীতে পরার জন্য। এটা কি ফুল হাতা? সবই ফুল হাতার এগুলা, এই জন্য আমি খুললাম না। ওগুলো সব ফুল হাতার, অনেক সুন্দর সুন্দর গেঞ্জিগুলা। এই দুইটা একটু একরকম। না, খুললে দুইটাই আলাদা, দুই রকম। খোল দেখ, একটু দেখে এটা খুলে। এই যে দুইটা সম্পূর্ণ আলাদা। আমি পছন্দ করবো আবার একরকম, এটা কি সম্ভব? ও আসলে আর এটা হচ্ছে, এটা সবচেয়ে সুন্দর, ইউনিক একদম। আর আর প্যান্ট আছে এখানে, এই যে বাবার প্যান্ট হচ্ছে অনেকগুলা। এখানে কয়টা গেল? 3টা না? হ্যাঁ, এখানে এখানে 3টা। 3টা, আর এখানে আছে 1 2 3 4 4টা, 7টা প্যান্ট হয়েছে। ওই যে ব্লু কালারটা নেই। এটা কি সিমিলার কালার? ও না, না, এটা হচ্ছে কালো মনে হয়। এই যে 7টা হ্যাঁ। প্যান্ট হচ্ছে বাবার, কারণ প্যান্ট হচ্ছে বেশি লাগে। আর শার্ট হচ্ছে অনেকগুলা। সব দেখানো শেষ। হ্যাঁ, সব দেখানো শেষ। ও ব্লেজার, ও হ্যাঁ, ব্লেজারটা আছে। আর আমাদের গুলা তো গাড়িতে, ওটা দেখাবো ওগুলো বাসায় বাসায় যাই। হ্যাঁ, দেখাবো, ওটা ওটার বাসায় জন্য যাই দেখাবো। অপেক্ষা করতে হবে। ব্লেজারটা একটু দেখে দিই, ব্লেজারটা অনেক সুন্দর। আচ্ছা, তোমাদের ভাইয়া একটা ব্লেজার নিছে। ওই ব্লেজারটা অনেক সুন্দর, হ্যাঁ, নেভি ব্লু কালারের মধ্যে। এই যে আর এটা হচ্ছে সাইকেল, আর এই কালারটা না অ্যাশ কালার। সাইকেল। আর সাইয়ের অ্যাশ একই, সাইয়ের ইংলিশে অ্যাশ। অনেক সুন্দর, এটা আব্বার পরলে অনেক সুন্দর লাগে। ও যে পড়ছিল না, হ্যাঁ, এই লেগে দাম করলাম। আমার এটা বেশি ভালো লাগছে। এই যে টান দিয়ে বাইর করে দাও। এটা বাইরে করা যেত না। তাহলে আমি নিয়ে যেতাম। তো এই ছিল তাদের কেনাকাটা। তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা। আর সবাই সবার বাবা মার জন্য করার চেষ্টা করবা। এখন অনেকেই কমেন্ট করবা যে তাহলে আখিরা বম্মুকে কেন দিলে, তোমরা যেই তুলনাটা করো। তারা খুবই ব্যস্ত আছে, সময় সুযোগ বুঝে আসবে, তারপর কিনে দিবে। আর আমরাও আমাদের সময় বের করে যতটুকু করে পসিবল, যখন যারটা হ্যাঁ। পসিবল হচ্ছে সেভাবেই করতেছি।
এমন এখানে কোনো ফিক্স কিছু নাই যে আমার বাবারটাই আগে দিতে হবে, ওর বাবা মারটাই আগে দিতে হবে, ওর বাবা মারটা আগে দিতে আমার হবে। বাবার তো এখন কিছু দেয় নাই, সে তো বিদেশে। এটা তো কেউ বলো না যে তিশাপুর বাবার জন্য তো কিছু কিনো না, এটা তো কখনো বলতে দেখলাম না। এগুলা হচ্ছে আননেসেসারি কথাবার্তা, এছাড়া কিছুই না। আমাদের লাইফের ব্যস্ততা একমাত্র আমরাই বুঝি, মানে বলে বোঝানো পসিবল না। মানে তোমার এই শার্টটা ৬,৯৫০, এটা তুমি জীবনেও পরবা না, এটা মানে রেখে দেবো সাদা। বিশ্বাস করো বাবার গুলো এরকম সিমিলার দাম, কিন্তু আমার একটু কষ্ট লাগে না, কারণ ওইগুলো তো সাদা না, এটা সাদা দেখা কষ্ট লাগতেছে, কারণ এটা তো কালকে পরবে। এটা সাদা, এটা সাদা যদি আবার আবুরে কিনে দিত তাহলে আবার সমস্যা কেন হতো। আবার হালকা কালার দিছে না? এই যে আবার এই যে হালকা কালার কারণ আছে, আমি সাদা টিকাইতে পারি না, এই কারণে এমন বলছি। এই যে এটা হালকা কালার, কিন্তু এই 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 শার্টটার সাথে আমি এই প্যান্টটা ম্যাচিং করে আছে। এই যে এই শার্টটার সাথে হ্যাঁ, এটার সাথে এটা বাবা পরবে। ঠিক আছে বাবা, এই যে সুন্দর লাগে। অনেক সুন্দর লাগবে, কুটো কুটো দেখা যাবে বাবাকে। সাথে জুতা রসেট করে দাও, কোনটা বলবো? ও এটা জুতা তো অনেকগুলো লাগে, ভুলে গেছি। এটা না, ওইখানে একটা দেখছিলাম ওই যে স্মৃতিতেই নাই যে কোনটা কোনটা। এই যে এটাও পড়তে পারবে, এটা এটা এইটা আবার কালোটা বেশি ভালো হবে, কালো লোফারটা আছে না, আমি ওটা পরবো, ওটা বেশি ভালো হবে। আর হচ্ছে এই শার্টটা, এই শার্টগুলো অনেক কম। শার্টটা দেখেছো? শার্টটা কত হ্যাঁ, সুন্দর। শার্টটা দেখেছি, এটা আমরা খুলে নিজে রেখে দেখেছি দিই। সব লাল লাল, আমি আখি আর আখির আম্মুতি, আমাদের হ্যাঁ, তিনজনেরটা লাল। লাল। কিন্তু আম্মাকে দিছে আলাদা, আবার আলাদা। ইব্রাহিম আম্মুকেও দিছে আলাদা। শালটা আম্মুই পছন্দ করছে, এসব থ্রি পিস সব আমি পছন্দ আমারটা করি। দেখে বুঝতেছি কিন্তু এটা আবার পাতলা একদম সুন্দর না? সফট আছে। অনেক সুন্দর হয়েছে শালটা। এটা পরে আম্মু অনেক মজা পাবে, কারণ অনেক পাতলা আছে। ও আমি এটা রোজ আমি লাল লাল করে দিয়ে দিলাম। সেদিন আমার বেনের একটা কিনা দিয়ে এবার করে এটা আমি লয়ে যাবো। আজকে তো নেই নাই। খুবই গা থাক, আমি আজকে এগুলো আরো একটা শাল কিনছি, এটা অনেক সুন্দর। এই শালটা একটা মজার কথা শুনবা, এই শালটার দাম ২৭০০ টাকা। ২৭৫০ টাকা, ঠিক আছে? আমি বাসায় যেয়ে ওদের সবাইকে বলছি ২৭,৫০০ টাকা। ওরা কি বিশ্বাস করছে যে আমিও জানি না। হ্যাঁ, আমিও তো আমি ভাবছি এইটা ২৭,০০০ দেখে তুই এই একটাই পরস খালি পারবো। না, আমি বলি ২৭,০০০ কোনটা? আম্মুরে যেটা দিছি না সাদা, হ্যাঁ সাইডে বর্ডার, হ্যাঁ। সেলাই হাতে সেলাই, হ্যাঁ। ওইটা ২৭,০০০ টাকা। কিন্তু এইটা না, ২৭,০০০ না, কত এটা? ওটা ১৬। ১৬,০০০, সরি, ওইটা ১৬,০০০ টাকা। ভাই দামের ব্যাপার নিয়ে মেইনলি কি এগুলো সব আমি মুখস্থ করে রাখছি। কারণ বিল তো সেই দেয়। মানে এটা যদি মনে করো সতীনের পরিবারকে কত টাকার দিল, তারপরে ও চিন্তা করবে ওর সতীনের পরিবারকে কত টাকার দিল, এইগুলোর হিসাব আসলে ওরা কেউ রাখে না। এগুলো সব আমার মুখস্থ, কারণ বিল আমি কেন দিই। তুমি আচ্ছা একটা জিনিস মিলাও না, এই চাদর আখির আম্মুকেও হচ্ছে এই চাদর দেওয়া হয়েছে লালটা, যেটা ৫,৫০০ টাকা, আর এটাও সেম ৫,৫০০ টাকা। আমার আম্মুর যেটা দিচ্ছে ওটা ১৭,০০০ টাকা। তো কিন্তু ওই চাদরটা নিচে আমি আমার জন্য, হ্যাঁ, তারপরে তারপরে আর কি দেওয়া হচ্ছে আম্মুরে। আখি দিয়ে টাকার দিছে। আমি দেই নাই, তাহলে ব্যাপারটা আমি একটা এখন শেষ করি। এখানে আখি দিয়ে দিছে আমার আম্মুকে ম্যাক্সিমাম। মানে ও বলছে যে অনেক একটু একটু পছন্দ হয় না, পড়বো না, এই জন্য আমি তারপরে ওটা আম্মুরে দিয়ে দিছে। তখন আমি এখন ও যেহেতু দিয়ে দিছে, আমি তো বলতে পারি না যে থাক দিস না। আমি চাইছিলাম ওটা পারলে অন্য একটা নিবো, পরে যেহেতু দিয়ে দিছে থাক দিয়ে দিছে। এখন এর থেকে বড় কথা হচ্ছে কি, কিছু মানুষ কিছু জিনিস থাকে যেটা পছন্দের একটা ব্যাপার থাকে। তো এই জিনিসটা যেমন আম্মু পছন্দ করে, আম্মুকে তো বলা হয় নাই। ওগুলো দেখাইছি, আমার এক ওগুলো মিনিট। পছন্দ হয় না। এইখানে যতগুলো জিনিস আছে এখানে মানে আমরা পছন্দ করে দিছি ঠিকই, কিন্তু এখানে কি মানে যদি কেউ হিসাব করতে যায় কত টাকা, তাইলে বহুত কিছু ব্যাপার। মেইনলি ব্যাপারটা কি, এই যে যেমন শালের ব্যাপারটা যেমন আম্মুরে বলা হয়েছে, জুতার ব্যাপারে কিন্তু বলা হয়েছে। And আব্বুকেও বলছে আব্বু আপনার যেটা পছন্দ, আব্বু বলছে তোমরা যেভাবে তোমার বাবারে সাজাবা সেভাবে সাজাও। দ্যাটস দ্য রিজন আমরা হচ্ছে কি আব্বুর ব্যাপারটা আমরা দেখছি, হ্যাঁ। মানে বিশেষ করে টিস্যু দেখছি, কারণ আমি তখন বাবুরে নিয়ে হাঁটাটির মধ্যে ছিলাম। যেমন তো ধরো এই যে আমার ভিডিওতে দেখো ছোট তো। বউ হচ্ছে আম্মুর জিনিস কিনে দিচ্ছে, বড় বউ বাবার জিনিস কিনে দিচ্ছে, না, আমি আম্মুর বাবুর জুতাগুলো আর কি। আর আম্মুর জুতা ম্যাক্সিমাম আম্মু চয়েস ও করে দিচ্ছে। পছন্দ করবে কি? ও আজকে আমার আর ওর জুতা নিয়ে যে বসছে মনে হয় ৫০ জোড়া জুতা বের করে দেখছে। তারপর ৫০ জোড়া জুতা দেখে ২ জোড়া আনছি, ওর জন্য একজন, আমার জন্য তা আমার এটা জোর করে দিচ্ছে। ব্যাগ কি তেলে গাড়িতে আরো আছে? আমাদের গুলো আছে। আমাদের গুলো। আম্মুর থ্রি পিস আনিছিল বলে। এই যে দেখাইলাম, তুমি কি ও দেখবা আচ্ছা, তাহলে তখন ও আচ্ছা, সরি সরি, এগুলো স্কিপ করে দেখছো? মাথায় আসিল না। হ্যাঁ, এগুলো আম্মুরটা তো আনস্টিচ, এই জন্য আর কি খুলে দেখে। খুলে দেখেন, ওগুলো সে বানাইতে দিবে তো ভাই। তোমরা যদি কেউ মানে বলতে চাও আমাকে বলতে পারো যে আমি মানে হিংসুটে, আমি টাকার হিসাব করি, কারণ এগুলো সব আমারই মুখস্থ, কারণ বিলগুলো আমার সামনে করে তো আমি খালি দেখি আমরা এগুলো জানি, ওরা জিজ্ঞাসা করি না কোনটার দাম কত টাকা। আজ পর্যন্ত মঞ্জু বাজারে কেউ কোনোদিন কোনো কিছু তবে জিজ্ঞাসা এই করে শার্ট যদি এখন দেখি, তুমি দেখবো প্রত্যেকটা প্রাইস হ্যাঁ, হচ্ছে similar একদম। সিমিলার। তোমার যেমন হচ্ছে এটার দামটা এখানে লেখা নেই, কোড দেওয়া আছে, অন্যটা দেখো, এখানে কোড দেয়া। অন্যটা দেখো। আচ্ছা দেখতেছি দাও। এগুলো সবই সিমিলার প্রাইসের, এক একটা থেকে প্যান্ট গুলো অনেক কমফোর্টেবল, জিন্স না তো, মানে এই জন্য এই যে এটা আম্মু পরতে পারবে। ৫,৮৫০ টাকা। প্যান্টের দাম হচ্ছে এরকম। তো এরকমই সিমিলার প্রত্যেকটারই দাম।
কারণ মঞ্জু ভাইয়ের কাছে কালেকশন সব দামি আর দামি সবথেকে প্লাস বড় হচ্ছে কথা এত হচ্ছে কমফোর্টেবল যে ব্যাপারগুলা। এই শার্টটা তোমরা দেখলেই বুঝতে পারবা যে এই শার্টটা আসলে এই যে মানে দামি এমনি এমনি এটা ভিডিওতে কি মনে হইতেছে জানি না, বাট এটা দূর থেকে তাকিয়ে দেখে আর বোঝা প্যান্ট যায়। এই যে প্যান্ট গুলো এক একটা ওরকমই প্রাইস, যেরকম হচ্ছে ওগুলো সেরকম প্রাইস। এই যে এটা হচ্ছে এটা কি 3250 দাম মেবি। এটা কিসের তো? আমি বলি একটা এটা গ্যাবার্ডিং, হ্যাঁ, এটা গ্যাবার্ডিং গ্যাবার্ডিং, হতে এটা পারে। 3250। আবার এই যে এটা দেখো, এটাও 3250। এই সিমিলার ধরো গ্যাবার্ডিং এর যেগুলো এগুলো এরকমই হবে, আর স্টিচ যেগুলো ওগুলো আবার একটু আবার বেশি হ্যাঁ হবে। একটু বেশি আছে, 4000 তোমাদের সামথিং, ভাইয়া যে প্যান্টটা পরে আছে এটাও 4800 টাকা এরকম। 4850 টাকা। হয়তো 50 টাকা তো মাইনাসই করে ফেলো। জীবনেও না 50 টাকা মঞ্জু ভাই কখনোই মাইনাস করতে পারে না। হ্যাঁ মঞ্জু ভাইয়া কখনো টাকা মাইনাস করতে পারে না, কারণ হচ্ছে সে খুব সীমিত প্রফিটে বিক্রি করে। ও তারপর আজকে মন থেকে ধরে রাখবেন না, আমরা কিছু জিনিস কিনে দিছি ও ওটা কিনতে চায় না, একদমই কিনবেই না। হ্যাঁ, আর গেঞ্জিগুলো তো আগে ধরে আমি রাখবেন আমি আমি ছোটখাটো একটা থ্রেড দিছিলাম। হ্যাঁ গেঞ্জি গুলো নিবে না, একটা গেঞ্জি নেওয়ার পর স্বামীর বলতেছে যে আমি আর নিবো না, স্বামী তুমি কি আমি না আরো নেই বাসা পড়া। মানে মনতাহা হচ্ছে আমাদের বাড়ির লক্ষ্মী বউ। লক্ষ্মী বই আসলে ওর যে অন্য কোনো মেয়ে হইলে কি পরিমাণ শপিং করতো আমাদের বলতো না, স্বামীর সাথে বের হয়ে নিয়ে যেত, কারণ এতটুকু রাইস ওদেরকে দিয়ে রাখছি আমরা। সব দোকানে সব জায়গায় স্বামীকে চিনি, ও যদি যে 1 কোটি টাকা শপিং ওই দোকান সহ নামাই দোকান নিয়ে সহ আসে কেউ নামাই নিয়ে জিজ্ঞেস আসলেও করবে কিছু না। বলবে না। বাট কখনো এই মেয়েটাকে জোর করে দিলেও এই মেয়েটা কিনে না, তারপর আজকে আজকে দেখো এগুলো জোর আমাকে করবে। আমি আমি যে ব্যান্ড কেনার আজকে সময় আমি জোর এগুলো করবো। পরে ও আমি- ব্যাগ নিছে। মানে আমি- আমার মাথায় আমাদের বন্ডিংটা এমন, আমার মাথায় থাকে না আমার ভাইয়ের বোর কথা, ও ঠিকই হেয়ার ব্যান্ড নিছে আমার ভাইয়ের বোর জন্য। আবার মানে শুরুতে হচ্ছে কি আমি ওর ধৈরা বাইন্দা নিয়ে আসছি, আয়না নিয়ে ওদের হাতে ছেড়ে দিছি হ্যাঁ, যে কিনে বানাও। আর এদিকে আব্বা বলতেছে যে মাথা তো নষ্ট হয়ে যেতেছে। আমি তো বুঝছি বেশি কিনতেছি দেখে বলছে। আমি বলছি কিভাবে কালেকশন দেখা। তো যাই হোক, কেমন লাগছে তোমাদের কাছে অবশ্যই কমেন্ট করে মেইনলি জানাবা। একটা ব্যাপার, আমরা এত শপিং করি, এত মানে কেনাকাটা সবকিছুর মধ্যে জাস্ট একটা জিনিস কি, আমাদের পরিবারটা এখন অনেক বড়। তো আমরা চেষ্টা করতেছি একে একে করে সবাইকেই যতটুকু করে পসিবল সবার ফ্যামিলির দিকে তাকাই। এটা হচ্ছে কি সবচেয়ে বড় কথা। এখানে আমার পরিবার বলতে কোনো কথা নাই, আমার বড় বউ ছোট বউ কারো পরিবার বলতে কোনো কথা নাই। এখন আলটিমেটলি আমরা তিনজন এক মানে আমাদের 3টা ফ্যামিলি এক হয়ে গেছে। তো এখানে সবগুলো মানুষই আমাদের নিজেদের, এখানে ভাগ বাটোয়ারার কিছু নেই। আপনারা যেরকম কমেন্ট করেন বা যেটা নিয়ে মূলত কথাটা শুরু হয়েছিল যে বড় বউয়ের পরিবারকে, ছোট বউয়ের পরিবারকে, আমার পরিবারকে, এখানে পরিবার 3টা পরিবার। আমি আমার দিক থেকে বলতেছি 3টা পরিবার আমার। এটা হচ্ছে প্রথম। আমার বড় বউয়ের দিক থেকেও সেম কথা হবে, ছোট বউয়ের দিক থেকেও সেম কথা, কারণ ওদেরকে আমি চিনি। সংসার আমি করতেছি ওদেরকে নিয়ে, আমরা একসাথে ভালো আছি, এটা দেখে নিয়ে অ্যাপ্রিসিয়েট করেন। সেটা থেকে শিখেন যে নিজের পরিবারকে কিভাবে আপনারা দিতে পারেন, বাবা মার প্রতি যত্ন অনেকে নিতে আছে, পারেন। হাজার জন আছে, এটা দেখে ভালো লাগে যে আপু অনেকেই ভালো করবে। আমি তো তুমি জাস্ট ওই কথাটা বললা দেখে আমি আচ্ছা, কথাগুলো তোমার কাছে বললাম। যা পড়বে আল্লাহ যেমন নাড়াইতেছো তুমি। বয়ান দিতেছি না, অনেকে হচ্ছে বলে যে আপু আমরা মা বাবার জন্য করতে পারি না, তোমরা এই বয়সে করতে পারতেছো। দেখো অনেকে ultimately appreciate করে, হ্যাঁ। আমাদের বয়স কত, তোমাদের ভাইয়ারই এখন পর্যন্ত 30 হয় নাই, আমাদের তো তার বহুত পরে 30 হবে। তো সেই আমার কিন্তু আমার বুড়া বলতে চাই 30 হয় নাই তোমার এখনো। 30 হইলে বলে আমি বুড়ো হইতো। বাবা আমি কি বুড়ো বলছি? তুমি বলছো আমাদের এখন পর্যন্ত হয় নাই, হ্যাঁ। তোমাদের মানে এমন ভাবে বললা যে তারপরে আমি তোমার তোমাদের থেকে চেয়ে অনেক তাহলে বড়। বলো তুমি আমার চেয়ে কয় বছর বড়? আমার 24, তোমার 29, মাত্র 5 25, বছর। 26, 27, 28, 29, 5 এটা বছর গুনতে বড় হইলো তুমি তোমার। আমার। ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট তো এখানে ম্যাথে গেছে আর কি। তুমি ইংলিশ মিডিয়ামের জীবনও না, আমি সরি ইংলিশ ডিপার্টমেন্টের ওই মিডিয়াম আর ডিপার্টমেন্ট আছে। জীবনও এক না, আমি বাংলা মিডিয়ামের আমি স্টুডেন্ট। কিন্তু ম্যাথমেটিক্স এর। আচ্ছা যাই হোক, 5 বছরের বড়, এটা কম। আমার আর আখের চেয়ে তুমি 5 বছরের বড়। আখের চেয়ে আর কি 4 বছর 7 বছর বড়। যাই হোক, 3 থেকে 5 বছর। 5 বছর বড় মানে বড়। অবশ্যই তুমি আমার বড় বললাম, তার মানে বড় বেশি। 5 বছর বড় মানে বড় না। আচ্ছা 5 আচ্ছা, বছর ঠিক আছে, আছে। তাহলে বড় না কি? আরে কেমন আছোস? ঠিক আছে এখন ঠিক আছে ঠিক না? আছে না? আমি যেটা বলতেছি যে সে বয়সে 29 বছর বয়সেরই বহুত আমি শোনো, শোনো, একটা আমি কথা তোমার থেকে বলি। 5 বছরের বড়, তোমার থেকে 4 বছর 3 মাসের বড়, তাই না? 7 মাস 3 মাস না। 7 মাসের ডিসটেন্স তোমাদের দুজনের। ও বাবা। হ্যাঁ, তাহলে আচ্ছা, যাই তাহলে হোক। তোমার থেকে 5 মাস মানে 4 বছর 5 মাসের বড়। হ্যাঁ, তাহলে এখন তোমরা দুজন আমাকে ভাইয়া বলে ডাকবে। ঠিক আছে ভাই বলে ডাকবো। আগে একটু কথা আমি শেষ করি। এই ও রাজি হয়ে গেছে। 29 বছর বয়সে অনেক ছেলেরা আছে বাদামে ঘুরতেছে, ফ্যামিলি দেখাতে দূরের কথা, উল্টা ফ্যামিলির ঘাড়ে বসে খাচ্ছে। কি, সেটা কিভাবে মানে ইচ্ছা করে সেটা করতেছে, এরকম অনেক আছে। ছোটা বুকই
তো এর মধ্যে হচ্ছে আমাদের বাসায় গেস্ট চলে আসছিল, মানে আমাদের জায়ের ভাই, এই জন্য একটু ভিডিওটা পজ করা হয়েছে। তো যাই হোক, এখন আমরা হচ্ছে বাসার দিকে যাব, আমাদের বাসায় যেয়ে বাকি জিনিস তোমাদের দেখাবো যে আমরা কি কি কিনছি। হ্যাঁ, তারপরে হচ্ছে কুটু বাবুদের জন্য কুটু বাবু, আজকে আয়াসের প্যান্ট গুলো দেখলে আল্লাহ তুমিও দেখো নাই, এত সুন্দর সুন্দর আয়াসের জন্য ড্রেস জিন্সের প্যান্ট বাট ছোট ছোট, ওই যে আলিশার মতো, মানে আলিশার শর্ট ছোট। ছোটের মতো, মানে শর্ট স্কার্টের মতো। এই যে একটু একটু কোথেকে পাইলা? ওই যে হুজুর বের করে দিছে। হ্যাঁ, হুজুরে যে আমি এরপরে ধরবো যে এই গেলে পারফেক্ট আমি বাইর করে আমি আজকে বাসা যাই একটা পড়া মনে। আজকে যাই একটা আচ্ছা, তো পড়া। এখন আমরা বাসা যাই, চলো। চলো। রাজ, কেন তুমি এত খুশি? ছোট কেক। দেখি তো কেক গুলা, এত কাছে আনলে কিছুই দেখলে না মানুষ। দাঁড়া, ওয়াও। আমরা এনে থামছি মুদির দোকান থেকে বাজার নেওয়ার জন্য। কই ফার্স্ট প্যান্ট কেমন লাগে? কেমন? আমি জীবনও খাবো না। আর কথা মাত্র বাবুকে ভিজা টিস্যুর কথা যা বলছে, ওয়েট ওয়াইপস এর কথা যেটা এসে বলছে, এটা সমাজে বলার মতো না। আচ্ছা, ওকে নিয়ে অনেকে অনেক প্রশ্ন করো। ওকে, ও আমার ভাই। আমাদের একমাত্র মামাতো ভাই। হ্যাঁ, একমাত্র মামার একমাত্র ছেলে। এই জন্য আমি এত হ্যালো, বালতি নিছো? আমার সতীন গেছে ঝগড়া করে বালতি আনার জন্য, বুঝছো? কারণ ওই দিন হুইল পাউডার নিছে 2 কেজির হচ্ছে 4 প্যাকেট, 4টা বালতি, বুঝছো? আমি একটাও দেয় নাই, এই জন্য আজকে ঝগড়া বাজায় গেলাম বালতি নিতে হইব। মামার সাথে কি ঝগড়া লাগবে? মামা তো আমাদের পরিচিত। কয়েকদিন পর আমরা এখানে আসতেছি, তখন আর বাজার করতে ঝামেলা হবে না। আমি হ্যাঁ, আমার একদমই কোন বাসায় আসতেছি এটা কিন্তু বলি নাই ভিডিওতে। ভরসা না, না না, ওই বাসায় আসলে তো অনেকের জায়গা মতো ঘষা লেগে যাবে। জায়গা মতো বসা লেগে যাবে। চাকরি পাইছো? অবশেষে আমার ছোট বউ সফল, ওর 4টা বালতি নেওয়ার জন্য। আরে রাজ, কি এটা কিনছে কোন? এগুলা? রাজ, কি দেখছো ছোট ছোট কেক? তুমি দেখো নাই? খাবা? না, আমি খাবো না। আমি তো এটা খাইছি, আমার এটা আঁকি দিছি। কি ও তো আটটা নয় কেক। আচ্ছা আচ্ছা, আয় 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 আয়। আর খাইলে গাড়ি খারাপ করে আর জীবনে কোনোদিন গাড়ি দাঁড়া করাতে কবি? না না, শিক্ষা হ্যাঁ? কি শিক্ষা হয়েছে এটা দেখবো সৈয়দ ফ্যামিলিতে। যাও সাথে যা দেখা যাও। আল্লাহ, পুরাই অমৃত। পুরো অমৃত। কি ফ্লেভার? আমি তো কি দেছো জেমস? তুই দিয়ে লইছো? হ্যাঁ, জেম দিয়ে লিখছে। ক্রিয়েটিভ। এই যে ফার্স্টে আমাদের গিফটের শাড়িগুলো আর কি দেখাবো। আর 1 ঘন্টা আগে দেখাতে পারতাম, কিন্তু 1.5 ঘন্টা ধরে সে তার বাবার সাথে কথা বলছে। বাবা বিদেশ থাকে কি, কিন্তু সারাদিনই ঘন্টার পর ঘন্টা, কালকে মনে হয় রাতে 3টা বাজে কথা কওয়া শুরু করছে, 4:30 বাজে কথা শেষ আমি হয়েছে। খাবো না। কি ফুডা কেকটা পুরো একটু পুরো ফুডা এনে। আমি কি আপু ভিডিও কল দিলে কতদিন পর দেখি না, মনে হয় যেন সামনে আছে। অনেক রুমে আসে, আমি তো শর্ট পাবলিক। মুন্না দেখো, তোমাদের ভাই আজকে আমাদের গিফট করছে দুটো শাড়ি। ও আমার কালোটা কালমাইতে দেখো যে এটা আমার আছে কালোটা। আচ্ছা, এই কালমাইতে দে। হ্যাঁ, সেম এই কালমাইতে এই দে। জুতাটা দেখাইলাম না, কারণ এই জুতাটা আগের এই জুতা নতুন জুতা এই কালারটা হচ্ছে আজকে তোমাদের ভাই আমারই গিফট করছে এই কালারটা। হ্যাঁ। আর হচ্ছে এই সাদাটা হচ্ছে টি-শার্ট। কিন্তু আমার এই কালোটা আছে, সেটা আমার এই দুইটা শাড়ি গিফট করার পিছনে একটা রিজন আছে। ওরা দুজন এই দুইটা শাড়ি মানে একটা ব্ল্যাক একটা হোয়াইট পরবে, তারপর আমি গান গাবো সাদা সাদা কালা। এই যে আমার কালোটা দেখো সেম। খালি ওই আমি তো হ্যাঁ, দেখি same তোমাদের তো। ফুলের প্রিন্ট দিতেন ওইটা মনে হয়। এটা তোমাদের ভাই গিফট করে, এটা আমারটা আমাকে অন্য জামাটা ফ্রেন্ড গিফট। কি সেটা বলবো না, বাট আমার কিন্তু এখন সেম। আমার বাজে ফুল আছে সেই। আচ্ছা, তোমরা কমেন্ট করে জানাতে হবে এই দুটো একসাথে পরবো নাকি সাদা আমি সাদা কালো পরবো। কেমনে পরবো? আমার এটা লাগবে, আমার জুতা না আছে, জুতা আছে সাদা কালো, আমার সাদাই পরতে হবে। সেম জুতা আছে, সেম জুতা আছে, তাহলে আমারটা চেঞ্জ করে কালো আনবো, তাহলে একসাথে। না না, কেন আমি বললাম না সাদা কালো দুজন একদিন পরবো। সাদা কালো পরবো, এই জন্যই তো আমি নিয়ে আসছি 2 রকমের দুটো। পরে আমার কালো পরবো না, সমস্যা নেই। পরে আবার কালো পরবো না, কিন্তু কিন্তু না, না জুতা আল্লাহ, উল্টা তোমরা এক শাড়ি 2 দিন পরবা? আখি, আমার না জুতো উল্টা আনা উচিত ছিল। হ্যাঁ। আমি এখন কালো জুতো কিন্তু সাদা জুতো অনেক সুন্দর লাগবে এগুলোর সাথে কন্ট্রাস্ট করে পরলে। চেঞ্জ করে নিয়ে আসবো, সমস্যা কি? কে চেঞ্জ করবো কে? ওইটাই আবার কালোটা আনবো, সাদাটা আনবো। জুতার গোড়া কারণ বাসায় আমরা বুঝছো? Already আছে। ও, এদিকে কিন্তু আমার একটা ছোট্ট বাবু আছে, এখানে দেখো। কিন্তু কথা হচ্ছে জুতা পরার সময় জুতা খুঁজে পাই না, আমি এক জায়গায় জুতা দাঁড়াও। পরে সব জায়গায় যাই। এখন আমি ওইটা আমাদের choice না। ওইটা এই যে ওইটা আমার। জুতা থাকে না, এই যে, জুতা থাকে না। এই যে। সমস্যা নেই। যাই হোক, এটা এখন হচ্ছে এটা খুব শাড়িগুলো এখনো দেখানো শেষ। আচ্ছা, কন্ট্রাস্ট শাড়ি, এই যে জুতা সাদা। ও, এই জুতোগুলো দেখা? হ্যাঁ, শাড়িগুলো দেখা? জুতাগুলো। আচ্ছা। এটা হচ্ছে আমার, এটা হচ্ছে টি-শার্ট জুতা, কিন্তু এটা তো সাদা হয়নি। সাদা
হচ্ছে আমার ব্ল্যাকের সাথে ব্ল্যাক জুতা। এই জুতাগুলো আমি পছন্দ করছি। এই জুতাগুলো বলতে এই আমি জুতাগুলো পছন্দ করতে যে ওই যে বলছিলাম না যে আজকে ওই আব্বু আমার কিচ্ছু দেখতে পারে না, এই দুই জোড়া জুতা জোড়া 100 জোড়া খুঁজা এই দুটো বাইর করছে। আমি কি ওগুলো সাইজ থাকে না, একরকম পাই না, একটা একটা পাই না, সেম পাই না, এই হলো সমস্যা। যেটা আবার সেম পাই, মানে সেম এই জুতা কিন্তু সাইজ পাই না। কিন্তু আখি এটা না সমস্যা নেই, সাদার সাথে পরলে ভালো লাগবে, সুন্দর লাগবে। তোমরা তিন কালার না, হ্যাঁ, আর আমার কালোর সাথে তুই কালো দেখ। এই পিঙ্ক কালার জুতো সব তো এখানে হচ্ছে কসমেটিক্স কিছু আইটেম। ভালোই একদম কম না, অনেক কিছু। এটা হচ্ছে জুতার একটা আছে দেখাই না। ও আচ্ছা ঠিক আছে। এটা কার? ও মুনথার। টুডু একদম হোয়াইট কালার। অনেক সুন্দর জুতাটা, কিউট। এটা অনেক দিকে বেবিগুলো এই চিন্তা করতেছে। আমি একটা করছি সাদা, সেদিন করে নিয়ে ওটা রেখে দিছি। তারপরে আরেকটা সাদা নিয়েছি, আবার একটা সাদা করছি। এগুলো তো বাঁচানো সম্ভব না। জুতার মধ্যে পলি তাই তো জুতাটা আমি না 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 বল, এই, তার মধ্যে পলিথিন বাইন্দা পরবো। আমি ক্লে দিয়ে আর রং করে দিব না, যখন ডিসকালার হয়ে যাবে আসলে তাহলে আমার একটা হয়েছে করে দিই। তোমার ওই কেমন তার ফুলাইতে দিব তো না। এখানে একটা বডি ওয়াশ বুকি, বুকি একেবারে। তারপরে হচ্ছে বাবুদের তেল, এটা হ্যাঁ। বেবি অয়েল। Baby oil, কারণ হচ্ছে বাবুদের যেটা দেই এটা সবসময় এটা পাইনি। ডাবল লাগে। এটা হচ্ছে কুটুমনির কিলিপ। আজকে আলিশা কি একটা পড়ছিল কুটুমনি, আর একটা পড়েনি। তাই এগুলো আরো কত আছে ওর? আর হচ্ছে আর কি আছে, আর কিছু নেই। ও ও, এখানে ও, হচ্ছে- হলুদ কালার ও এখানে তুলি 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 বলে এটা রাবার ব্যান্ড। তুলি। ছোটবেলাতে আমি কারোর জন্য আমার মাতৃভাষা চেঞ্জ করতে পারবো না। ওইটা বলে মাতৃভাষা। এটা হলো মাতৃভাষা। এটা হচ্ছে আমার সতীনের ভাই বোন। নাও। থ্যাংক ইউ। এটা আমি জানতাম না, এটা আমার বেশি দরকার আর ছিল। এগুলো হচ্ছে টিশার জন্য নিচ্ছি, এগুলা পছন্দ করি। এগুলো সবাই আমার দেওয়া হবে না, সবাই দিব না, সবাই তো বুঝে দিব না। তো আমার একটা লোক অঞ্চল। চলে একটা লেগে আছে, বিল লেগেছিল। এগুলো কি তোর অনেক ভালো লাগে। আরে এগুলো এই পড়ে গেল কেন? আরেকটা কই? আরেকটা যাদের ভিডিও দেখে মনে একটা রয়ে গেছে গান কই গেল রে? ও না ভিতরে আছে। ভাই তোমরা কে নিছে একটু কমেন্ট করে জানাও, নাহলে আমার ছোট বউ এটার জন্য বাসা মাথা উঠে গেল। কি রে আমার ড্রেস গুলো কই? আছে আছে। ও এখন এক ও দাঁড়া বুঝে এগুলো একটু পড়ে দাও। আল্লাহ সরি সরি, এটার মধ্যে পড়ে দাও। সবগুলা এখানে দুটো সেম সেম ড্রেস দেখতে পারতেছি। আমার আর আখির, কারণ এই যে এই সেই ড্রেস যেগুলো 30% ওরা পড়ছিল, এবার আমরা আনছি, কিন্তু আমাদের একটু ডিফারেন্ট। আমাদের একটু ডিফারেন্ট, আমাদেরটা সুতি বলতে গেলে। ওগুলো সুতি, ওকে এই এমনই সুতি, হ্যাঁ, কিন্তু কালার আলাদা। আমার কাছে মনে হচ্ছে কি জর্জেটের কাপড় এটা। দেখো দেখো এই ড্রেসটা কেমন। আল্লাহ, ওটা আমার ড্রেস এইটা অপমান করলা। এই দেখো। ওটাও গেছে, দেখো ওটাও গেছে। এটা 2250 ওইটাও টাকা, গেছে, এই ওইটাও সিম্পল এই সুতি। ওই- এটা তো ওইটাও- ভালোই, তুমি দেখো সুতির একটা But- গাউন, এটা কত টাকা? কাপড় না, না, সুন্দর, এই জন্য দুটা দাম আনছি। বেশি। আনছো না ওইটা, সব দুটা। তার কোনো দাম নাই মনে হয়। দেখছো? ওকে এখন কি তালা লাগিয়ে দিছে কেন? এই অর্ধেক ফেরত দিবো না। এই দিকে। মোর টাকা মোর বউ। এই, আর গাউনটা ফেরত দিবো, এতটা হাতে হলে না? ফেরত দিবো, করে ফেরত দিবো। কোনটা দিই? এমন না? এটা পরে বের করব। না, গাউনটা আগে দেখা, এই যে এই গাউনটা ফেরত দিবো। এই কি লেগে আনছো এটা? আমি কইছি আনতে কেটে এটা দাও। 4,350 টাকা করে। ঠিক আছে? আর ড্রেসের সুতি দাম গাউন। 1000 টাকা। এই যে এই সেলার না আছে, এটা হচ্ছে আড়ঙের টাইপ আর কি, এই জন্য। না ওটা তো ফেরত দিব না, রাখুন না তো, আমার তো পছন্দ হয় না। তাহলে একটা প্যাকেট করে লাভ নেই, এটা আমি তোমার করে টাকা দিই। তুমি বাঁচো, তোমার স্বামীর টাকা। এই প্যাকেট খোলা ওটাই আমার, এটা কি আচ্ছা তাহলে ওটা প্যাকেট করে দাও। সাইজ দেখি, size দেখি। কি শয়তান, এটারই কাজ সত্যি। এল। এল, তাইলে ওইটা আমার। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা প্যাকেট করব না। দেখো একটু দেখি তো এটা কাজ সাইজ না। এম। এম, ঠিক এই আছে। ড্রেসটা অনেক সুন্দর হয়েছে, এই ড্রেস। ঠিক আছে, তাহলে তোমারটা প্যাকেট করাই আছে, রেখে দিলাম আমি। আচ্ছা, এই ড্রেসটা আমরা কালকে পরবো। কই যাবো পুরা? কালকে যে আয়েশার জন্য যে আমরা ওই যে কত কিছু কিনতে যাবো। ও আচ্ছা ঠিক আছে, এটা করে দেবো। এটা নাহলে ওইটাও করে দেবো, ওটা অনেক সুন্দর গাউনটা। না অনেক আচ্ছা, আর এখন একটা সেটআপ দেখাবো, ফুল সেটআপ। কি সেটা? আমি যে এগুলা করছি, আমি এটি অন্য একটা ব্যাগ রাখবো। কি সেটা? আমার সেটআপ, আমার setup। ও তাই। পুরো সেটআপ দিয়ে আমরা শুরু করব। এই ভিডিওটা ওখানে না তোমাদের ভাইয়া একটা ব্লেজার আনছে, এই সেই ব্লেজার। কি হয়েছে? কি আছে বাবা? 4000 টাকা ড্রেসগুলো আমি কিভাবে পরতেছি দেখেন। না ওইটা হচ্ছে 2200 হার্ট অ্যাটাক করবে দেখেন। থাক, এটা এমনি রাখ ভাই, এটা বাস্কেটে তুই বল। ভাই ওনার আর 4000 টাকা দুই। কার ফোন বাজে? ওই যে তোর ইসে দিন। দেখতে দেখতে আমার কাছে দে। আমার কাছে দে। দেখি আমার কাছে দে।
প্রিয়া ভিডিও কল ওরে আল্লাহ দে দে বল দে দে আচ্ছা, যে সেটআপটা দেখাই দিয়েছিলাম সেই সেটআপটা তোমরা দেখো। হ্যাঁ দেখো এটা হচ্ছে এই যে একটা জিন্সের প্যান্ট। তারপর তোকে কল দিচ্ছি, ঠিক আছে? অনেক ছোট মানুষ, লক্ষ মানুষ তোরে দেখতেছে, আমি কল দিস না, তুই এটা একটা জিন্সের প্যান্ট। এই জিন্সের প্যান্টের সাথে শার্ট হচ্ছে এটা। শার্টটা এই শার্টটা এখন সামিরও আছে, আমারও আছে। আর একটু ভিডিও না, আমার সেম সেম তোমারটা তোমার আলমারিতে সেম সেম সব মানে একদিন ধরে তোমরা গায়ে। সামি একদিন ধরে পড়বি এই প্যান্টের সাথে এই প্যান্ট আর তার সাথে হচ্ছে এই ব্লেজার। কোন ব্লেজার? চলো দেখি। কুটুমো না চিন্তা করো আমার বড় বউ। এটা কুটুমো না বড় বউ আর ছোট বউ দুইটা যে কি পরিমাণ দুষ্ট। বলা মায়ের দেখতে দেয় বলে বাস্তব কুটুমো লাইফে না ওরে কুটুমো না আর মায়ের হলো কুটুমো না কুটুমো না পাউডার ব্যান্ড আমি কুটুমো নেই তুই ওরে বিড়ালের বাচ্চা। কুটুমো না তুই এটার সাথে রিশনালি এই সেই হচ্ছে ব্লেজার। এইটা অনেক সুন্দর। এটা আমি একটু কইরেই দেখো, দাঁড়াও। আমারে এই ব্লেজারের ওই গুলটুটা বাইর করে আমাদের দাও পকেটে। এটাও ফিক্সড। আচ্ছা আমি তোর এটা কাটতে বলতে দিবি আবার ডালা দেবি কেটে। না পাটা কাটুন দরকার এটাই কাটতে দেব অনেক সুন্দর ব্লেজারটা। ওয়াও। সো এই ছিল। এই ব্যারে অনেক সুন্দর, আসলে যা পরে কি মানে। তোমরা ভালো আছো সবাই? মানুষে কবে এটা নেমেছে না তোমরা ভালো আছো তো? যারা না বুঝবে না হচ্ছে সুন্দর লাগছে না তুমি আমার অ্যাঙ্গেলে আসো ও আমার পছাইতেছে। দেখ আচ্ছা, এখন হচ্ছে চলো আমরা আরো অনেক কিছু দেখি। এগুলো সবাই- এটা আবার এই ডান্ডি ওটাই উঠে এমনি সাদা জিনিস তো, এগুলো সবাই নিয়ে। হ্যাঁ এটা ধর তুই আমরা তো আরো অনেক কিছু কিনছিলাম ওইগুলো যে করতো, এইগুলো যে করতো, এগুলো সবাই দিছি। এই একটা গুড নিউজ শোন, আমার সালোয়ারের সাথে ব্লাউজ বানাইতে হবে, আমার সাদা ব্লাউজ আছে। আমরা তো কালোর সাথে ব্লাউজ বানাই কেন আমার এই কালোটা দুনিয়ার ফিটিং, এটাও তো এটা ও তার তার সাথে একটা বানাইতে পারবো, সমস্যা নেই। না তাহলে আমি ওটাই করবো আমার বেশি একটা শাড়ি পরবো ওকে, এবার হচ্ছে সবচেয়ে এই 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 ও সরি, 500 টাকা বলতেছিলাম ওরা যে ব্লগ বানাইতেছে ওটা ভুলেই ভুলে গেছি। গেছি। এবার হচ্ছে অ্যামেজিং জিনিসগুলো। ওয়াও, দেখেই শান্তি। 27,000 ফার্স্টেই। এই যে তোমাদের বলছিলাম না, দেখো মধ্যে এটা আছে আবার সাথে সাথে টাকা। এটা কেমন কেমন হয়েছে হয়েছে বলো এটা সুন্দর হয়েছে, এটা সুন্দর হয়েছে, এটা বেশি সুন্দর, দামটা ঠিক আছে না? এটা বেশি সুন্দর। অজু করে একটু ধরতে হবে 27,550। 5,550 মেইনলি আজকে ভিডিওর সামনে মুনতাহা একটা জিনিস জানতে পারবে। সো মুনতাহার রিঅ্যাকশনটা আমরা একটু দেখি। এটার দাম হচ্ছে 2,700 টাকা মাত্র এটাও ওইটা 750 টাকা আসলে হ্যাঁ এই যে দেখ, তোরা এদিকে দামটাও দেখো। আরে মানে দিদিয়া যা বলবে সেটাই বিশ্বাসযোগ্য। 2,750 বিশেষ করে শোনো, এটাও কিন্তু এই যে না, কাপড়। LV এর ব্র্যান্ডের, মানে হচ্ছে লুইস ভুটন নাকি? হ্যাঁ, লুইস ভুটন। এটা আর এটা ছিল হচ্ছে আরে কিসের? সত্যি সত্যি সত্যি। ডিওরের। তো ও ভাবছে অরিজিনাল ডিওরের, সেজন্য তাহলে 27,000 টাকা ঠিক ছিল, কিন্তু এগুলো তো হচ্ছে কপি। ওকে, এখন আমি হচ্ছে গিয়ে কালেকশন বের করে দেবো একটা একটা করে, ওরা দেখাবে। হ্যাঁ। এক একজনের হাতে দিচ্ছি, এক একজন এক একটা দেখাবে। এই যে নাও, ওই কর্নার থেকে শুরু করো। এগুলো আয়াসে আল্লাহ না দেখো সো যেই দেখাও না কেন, আবার সুন্দর মতো সেটআপটা গুছিয়ে রাখো। নাও, হ্যাঁ। নাহলে এই সেটআপ মিলে এগুলো যাবে। সব আমি পছন্দ করে আনছি আয়াসের নাও। জন্য। দেখো একটারে পরম দেখ, এটা জাস্ট প্যান্টটা দেখো, এটা দেখো, এই যে দেখো দেখা দেখা আমি তাই মাস্টার রাখি আখি এই প্যান্টটা তো দেখ কোনো এটা বলে এটা পরে বের হন ও এটা পরম। স্বামী বুঝাচ্ছে এটা বলে ভাই। মুতা তুমি দেখান বাকি আচ্ছা দাও। এই মুতার কাছে দাও মুতা ওয়াও, দেখো এটা 1200 এটা পেন্টুটা কোথায় ইয়ে ও এটা পেন্টু এটা হ্যাঁ, এটা দেখো প্রথম শার্ট, এটা হচ্ছে আয়েশের প্রথম আর শার্ট তো শার্ট নাই কোনো। আর হচ্ছে এটা সারা জীবনের প্রথম সেটু গেঞ্জি প্রথম স্যান্ডো গেঞ্জি, দ্বিতীয় সেন্টু এই গেঞ্জি। স্যান্ডো গেঞ্জির দাম 1200 টাকা গাইস। মুনতাহা তৃতীয় সেন্টু গেঞ্জি। এই মোটা, হ্যাঁ। এইটা 1200 টাকা স্যান্ডো গেঞ্জি। 1700 ইয়ে কত সুন্দর। 1450। সব এই সব দামগুলো কম দেখাও, সব দামগুলো কম এখানে এইটা খুব সুন্দর, এটা একটু দেখো। 1900। এই যে 1450 তবে এগুলো দাম ঠিক আছে, কারণ এত ছোট ছোট হ্যাঁ। বাচ্চাদের এগুলো বিদেশে পাওয়া এগুলো বানায় যায়। অনেক 2000। 2000 এই যে 2000 1800। এটা অনেক সুন্দর কিন্তু এই যে এই তোমার শাড়িটা প্যান্ট অনেক সুন্দর। তোমরা সব যোগ দিয়ে যাবে টোটাল কত? টোটাল এটা প্যান্ট হচ্ছে এটা
এটা এই যে এটা এটা কি কোট কোট কি সিস্টেম কোট কোট আরে কোট এইটা অনেক সুন্দর। হ্যাঁ ওইটা একটা ব্লেজারের মতো দেখো তো এই ব্লেজার পরলে ও এটা পরবে ওয়াও ম্যাচিং ম্যাচিং হ্যাঁ কত সুন্দর লাগবে একদিন পরবা আচ্ছা এই প্যান্টটা কার আই ডোন্ট নো বাট একটা প্যান্ট আখির আখির এটা সবচেয়ে সুন্দর প্যান্ট এটা আখির এটা হচ্ছে আমার পেটু আবার কি করে তোমাদের মাইন্ড কত খারাপ ঠিক 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 দেখি তোমার পেন্টুটার দাম কত এই এটা এই আলিশান একটা এরকম আছে রংধনু টাইপের টি-শার্ট এর দাম নাই মানে এটা ফ্রি দিছে দিদিরা এটা কার এটা কার এটা রংধনু টাইপের এটা কার হ্যাঁ এটা আমার এটা আমার পেন্টু 2700 টাকা 2750 অনলি তাহলে আখি তো এমনই হবে এটা দাম লেখা নাই বাট সিমিলার ও এটা এই যে এটা এই কালারটা আমার একটু পছন্দ হয় নাই মজার ব্যাপার কি আমরা দোকানে কোনো সময় দাম দেখি না আমার বাসায় ছিল। বাসায় এসে দেখি। বাসায় এটা আমার পছন্দ হয়েছিল একদম মানে ডেনিমের কালার একটা এটা ফ্রি ওটা আমার সাইজে নাই না এটা আখি এটা ফ্রি এরকম মুন্তার একটা আছে হ্যাঁ মুদ্রাটা দেখে আমি মানে আর আমার একটা আছে সেম এই যে এটা আমার এটা আর বেশি নেওয়ার কারণ হচ্ছে যে এই স্টোনগুলো এটাও ফ্রি দিছে আল্লাহ এগুলো তো প্রাইস ট্যাগ নাই এটা আমার দিশা তো আমার তো সেম কালার কিন্তু আমারটা এই যে ন্যারো আর তোদেরটা একটু ওই যে লুজ এটা আমার বেশি ভালো লাগে লুজটা লুজটা গোলাপিটা তো নিতে নাই পারো ও ওটা না আমার সাইজ নাই তবু কোমর আমার কোমর কোনোদিন ভুলবশত একটা বেল বের হইছে ভুল বসে তো না, তাহলে এটা নিয়েছিলাম। তোর জন্য হ্যাঁ। ও আচ্ছা এটা ভুলবশত আচ্ছা ভুলবশত না সরি এটা মুক্তাহার বেল এটা মুদ্রাহার কাটা আনছো আচ্ছা তাহলে ঠিক আছে আমি বলছি আমি কি ও ভুলবশত আচ্ছা বেল কালি আছে শোনো অনেক জ্বালাইছি তোর টিকটকে একটা আমাকে কমেন্ট করতে কয় যেহেতু সেম পাই না তাহলে আখিটা তিশা পড়তো আর সাইজ বুঝে না আখিটা আমি পরবো পরে আমার ব্লাউজ হইব ব্লাউজ আর হইব ও পাঞ্জাবি আর আমার পাঞ্জাবি। আমার একটা জুব্বা। পাঞ্জাবি লুব্বা ও পাঞ্জাবি মুদ্রা শোন আছে কি করছি আমি প্যান্ট নেওয়ার পরে আমি ভাবতে বেল্ট চাইয়া লইছি দুইটা এই বেল তো আছে, এরকম বেল তো দেখ। আছে ওইটা অন্য প্যান্ট না আমার খুললে ও এই যে বাবুদার আছে চাপাবাজি যা পারো দুনিয়াতে এটা লাগানোই ছিল ও তাহলে হ্যাঁ তো খুললে আবার লাগাইলো এটা তো খোলা সাইডে খোলা ছিল প্রত্যেকটার সাথে বেল্ট আছে এই যে আমারটার সাথে প্রত্যেকটার বেল্ট আছে পাগল একটা। আচ্ছা এটা এটা অনেক সুন্দর এই বেল্ট আমার দিয়ে দিস তুই প্যান্টই নে Okay, না, ready? আমি প্যান্ট নিব না বেল্ট নিস আমার বেল্ট লাগে না 2750 আরেকটা মুন্তাহার এটা মুন্থার এই যে বেল্ট লাগানো হয় হ্যাঁ প্রত্যেকটা বেল্ট লাগানো দে মুন্থারে দে এটা মুন্তাহার একটা সুন্দরী আছে এই কি বলে দিন আমি এবার আরেকটা। এটা মুন্থার এই যে বন্ধুরা এই প্যান্টটা দেখে আমি এটা নিছি আর প্রাইস দেখতে হবে না ওরকমই দাম আশেপাশে না বন্ধুরা কি এই যে এটা কার? স্টোন সাইডে হ্যাঁ একই এই যে মতো আরেকটা এটা মুন্থার এই যে। বন্ধুরা এই যে এটার কালারটা অনেক সুন্দর অনেক সুন্দর আমার সাথে কোনো প্যান্ট এটা সবচেয়ে আমি এই কালার প্যান্ট চাইছিলাম এটা আমি। সবচেয়ে সুন্দর হ্যাঁ আর আরে দিশা এটা নেবে না? দেখতে চাইছিলাম এটাতে এটা- এটা সাথে সুন্দরটা আছে এটা 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 কি আমার হবে না এটা আমার হবে না না, এটা হবে না, এটা হচ্ছে ছোট, মুন্থার, ছোট। হ্যাঁ। এই যে এইটাই আমি নিতে চাইছিলাম মাত্র বলছিলাম না যে এটা ডেনিম কালারটা পাইছিলাম ওই যে ওইটা আমি নিতে চাইছিলাম বাট আমার সাইজে হয় না আমার কোমরটা অনেক মোটা গাইস কিন্তু দিশা তোর একটা এরকম কালো প্যান্ট আছে না এই প্যান্টটা কই আজ জানি কই পরছ না তো একদিনও একদিন পরছিলাম এই পজিশনে আছে এরকম আমার সবচেয়ে পছন্দ এটা ওয়া এটা কি ওয়া এটা দেখ সুন্দর এই যে হ্যাঁ এরকম শেপের আমার একটা কালো আছে ও, কালো হ্যাঁ কিন্তু আমার এই যে এটাও কিন্তু এরকম শেপের তো এটা সত্যি ওই বলে না। এবার হচ্ছে সারপ্রাইজিং সারপ্রাইজ সবচেয়ে কিউট জিনিস সবচেয়ে কিউট জিনিস এবার হচ্ছে সারপ্রাইজ মানে পুরাই সারপ্রাইজ হ্যাঁ পাটা দিয়ে হয়ে যাবে তোমার আচ্ছা এই প্যান্ট তো আরো ছিল দিশা আমি আরো তিনটা নিছি ভিতরে আছে নিচে মনে না হয় না না সবাই দেখো ও এটা বেশি সুন্দর। লালিশা ওইগুলো কিন্তু সব আমি দেখো। স্কার্ট আলিশা কিন্তু সব স্কার্ট দেখো আপনার ভাই বোন আয়াসে সেন্টু কেজি হ্যাঁ এগুলো আলিশা ভাই আলিশা দেখছো? এইটা জাস্ট দেখো এই যে। এই যে, ওফ। তুমি দেখো এটা এটা দেখো আমার স্কার্ট Wow. এই মুন্তা এটা দেখো এই যে ও স্কার্ট কালার কম্বিনেশন গুলো অনেক সুইট এই জিনিসটা আমি খেয়াল করছি আরো কয়েকটা দেখছি আর প্রত্যেকটা নিচে প্যান্ট সিস্টেম এই এটা যে। আচ্ছা এগুলো তো হারাইবো না হারাবে না। বুঝাই তো যায় যে এই যে। হ্যাঁ 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 জোস তারপর তারপরে মানে একটা মানে প্রপার ভাঁজ করতে হবে এই না, না না, একটা না। দুটো একটা রাখো তাইলে হবে। এটা অনেক সুন্দর অনেকে এইটার ওয়াল্লাহ, এটা কত সুন্দর। হ্যাঁ ওটা স্কার্টের আছে বিল দেয়া এই যে। 1500 টাকা মাত্র। না ড্রেস তো না দামটা কমই হ্যাঁ অনেক এগুলো সুন্দর তো এত মাত্র। সুন্দর কালেকশন এটা পাওয়া যায় না চমলক্ষ ডাকো চমলক্ষ ড্রেস আছে ভিতরে এই যে। My most favorite dress is চমলক্ষ এটা দেখো। This is the dress এটা অনেক সুন্দর। এটা Guys, তোমরা এই স্কার্টটা দেখো দিদিরা, নিচে দেখো। তোমরা যেদিন দুজন কালো কালো পরবে না, ওই দিন ওর ওই দিশা এই প্যান্ট নেই তুই যদি এই কালো আমার শাড়ি পরবি শাড়ি পরবা, এই দুই ড্রেসটা এই যে দেখো চমলক্ষটা দেখছো কালো মিলে যাবে। কি কিউট ওয়াও পুরো এটার সাথে এটা
এই স্কার্টটা এত সুন্দর। আর ওটা এই সাথে যে এইটা ভালো লাগে হ্যাঁ, সিরিয়াসলি এটা এত সুন্দর। এই চমলক্ষ এত সুন্দর ড্রেসটার দাম মাত্র 1500 টাকা হ্যাঁ উপরের এইটা তো এটার দাম যদি 10,000 টাকা হতো তাও তাও আমি দাম নিয়ে কম। আসতাম এটা সত্যি এটা কারে 10,000 টাকা এটা যায়। আসলেই যায় দেখ এটা দাম অনেক কত সুন্দর, এই যে একটা অনেক কুটকুটু মনের টাকাই প্রত্যেকটার সাথে হেয়ার ব্যান্ড আছে বাবুর এগুলা। ও, এটার সাথে ব্যান্ডটা কই? ভিতরে মানে মানুষে বলবে আমার নকে কি এটা মার্কার এটা আমি পরে নাও মার্কার এটা হচ্ছে লাগাইছিলাম জালিশার, আর পিছনে ডিজাইন আছে। প্যান্টটা দেখ এটা। এই প্যান্টটা জালিশার লাগবে। এই যে এটাও কিন্তু দেখো ওই যে গেঞ্জিটা দেখো গেঞ্জির সাথে এই যে দেখো কালার এখানে থ্রি কম্বিনেশন এখানে এটা থ্রি পরলে কম্বিনেশন হ্যাঁ, এই জিনিসটা জিনিস অনেক ভালো এটা 1500 দেখি একটু এটা। সুন্দর কিন্তু মানে দাম কম হ্যাঁ দাম কম এই কারণে না প্রাইস গুলো বাচ্চাদের দেখতেছি কালেকশনের দাম এটা 1800 সবগুলারই মানে বাচ্চাদের না বড়দের গুলো কোয়ালিটি গুলো কি দুর্দান্ত কোয়ালিটি সব অনেক দুর্দান্ত Wow. এটাও সুন্দর। এটা দেখো এই স্কার্টটা দেখো ছোট্ট একটা প্যান্ট এটা শর্টস এই যে। মেয়েদের দেখি আল্লাহর এটা। কাছে একটা মেয়ে আমি এই জন্য চাইছি যে অন্তত দুইটা বাবার মধ্যে একটা মেয়ে দাও যাতে একটু সাজাইতে পারি আল্লাহ সেটা রাখছে আলহামদুলিল্লাহ দুইটা মেয়ে হলে এই সেম দুইটা আনতাম আমরা আরো খুশি হইতাম কিন্তু আমার একটা কুটুমনা দিছে তাতেও আমরা খুশি এই আলহামদুলিল্লাহ গেঞ্জিটাও জাস্ট জোস দেখো হ্যাঁ। এই প্যান্টটা দেখাচ্ছ আমি এটা এই যে এই যে, এই যে এইটার মধ্যে ডায়মন্ড বসানো হবে। এটা এই দেখো প্যান্টটা দেখ এই প্যান্টটা এই ধরো দেখছস প্যান্টটা দেখ কত সুন্দর এই রে ছোট করে দেখ। ও নিচে প্যান্ট আর উপরে স্কার্ট। হ্যাঁ অনেক সুন্দর এটা। কালার কম্বিনেশন প্রত্যেকটা ইয়েতে ওটা নিচে দেখো, প্যান্ট দেখো, ভাই। প্যান্ট দেয়া প্রত্যেকটা ইয়েতে এটা আবার অনেকগুলো ডায়মন্ড বসানো। এটাও এই যে এটা দেখো। এটা দেখো এই যে এই জিনিসটা। এটা দেখো সামনে কি আরে বিরাট দেখি চশমা পড়ছে এই আকে দেখো এটা বিরাট চশমা পড়ছে এই যে ব্লু বুদে এটা দেখ এটা দেখ ওই তো এটা চিনা যায়। হ্যাঁ চেনা যায় ওটা এটা অনেক সুন্দর যেটা আল্লাহ লালের মধ্যে কতগুলো দেয় ওরে দেখ। আল্লাহ এটা আমার দিছে গা এটা দুইটা আছে অনেকগুলো লাল এটা নাই তিশা। লাল তো আছে এরকমই জামসে থাক এটাও বড়। দেখছো এই যে লালের মধ্যে কতগুলো একটা এই যে এটা এটা হচ্ছে রেইনবো। এটার গেঞ্জি সবগুলোর সাথে কি সুন্দর এটা একটা প্যান্ট এই এই যে যে এটা, এই প্যান্টটার সাথে। স্কার্টের নিচে প্যান্টও আবারই করা হ্যাঁ ফিক্স করা কিন্তু একটার মধ্যে শুধু প্যান্ট নেই। সাইডটা মধ্যে নেই টাটা ওই এগুলো আখি হ্যাঁ হ্যাঁ এগুলোর কথা আমি বলেছিলাম। নেই নে মাথা দিয়ে বই থাকে এটা অনেক সুন্দর এই কালারটা কিন্তু হোয়াইট না। এটা সুন্দর এই যে এটা ব্লু কালার এগুলো কার এগুলো ওরি এগুলো খালি একটা খালি টি একটা শার্ট আমার সবগুলোই দাম আমার। এই যে এটা এই যে এটা এটা আমার এটা আমার এগুলো জোর করে দিছে আখি আমার এগুলো লাগে না আমি এটা জীবনে মনে পড়বো না তিশা এটা দেখ। এরা অনেক সুন্দর এটা তো কিন্তু দোস্তদের পাইলে আমি পাইলে আমি দিতাম না আমি এটা কবে পরবো আমার এখনো মাথা ঘুরতে আছে আমি জন্মদিনের সব ড্রেস এখন আমার পরা হয় না এটা হচ্ছে মার্জিয়া ইসলাম টি-শার্ট এটা আমার অনেক পছন্দ হয়েছে আর এটা হচ্ছে আখি আক্তারের এই শাড়িগুলো কিনলে দেখো, আমার দেখো, size দেখো। মিলে। মাঝে মাঝে ভাবি যে সাইজ মিললে অনেক ভালো ওটা আমি একটু করতে দেখাও। পারি আর মাঝে- আমার সব গেঞ্জি উপরে উপরে দেখো আর মাঝে মাঝে ভাবি যে আমারটাই হয় এই গেঞ্জিটা আমার অনেক পছন্দ হয়েছে। হয় গেঞ্জি আমার আর 3200 হচ্ছে পঞ্চাশ এটা টাকা। টি-শার্ট। এটা গায়ে এটা মনে এটা হয়। অনেক সুন্দর। মনে হয়। এগুলো মুনতাহার ওয়াও এটা বড় সাইজ আমাগুলোকে কেমনে লাল আর পারলি তোরা ও কত করতে পারবা করতে পারবো এটা অনেক বড়। থ্যাংক ইউ আমি পারবো এটাই পারবো না এই সাদা গেঞ্জিটা আর আর কিছু বুঝতে এটা মেইনলি নিছি আমার জন্য যেন ও করতে পারে না না আমার সাদা আর কিছু বলতে পারলাই না। আমি সাদা বলছি। আমি আরে বলছিলাম যে তোমার সাইজ এটা কি? না, এটা সেটা আমি সাদা সাদা একটা ওই যে প্যান্ট না এইটা এটা আমার মন্থার দুইটা একরকম এই যে এটা ও সেক্সি বাস কারোল নে কাপড়ের নে তো দুজনে একটা বড় একটা ছোট। সারি। এটা তো পরা উচিত ছিল ওদিন আমরা যেদিন সাদা গুলো এই যে এই গেঞ্জিটা মধ্যে নিতে চাই পরে ডান করে নিয়ে দেয়। এটা ও জোর করে এটা আমি বলছি এটা আমি কিন্তু তোমার হাত হাত ব্যথা গেছে রাজ সামি তুমি যাও ক্যামেরাটা ধরো বলো এটা বলতে পারো না ভাইয়া এই যে আর ছেলেরা যে এত ভালোবাসে বিশ্বাস করো এখানে বসে আমাকে এটা বলা মুনতাহার আর তিনটা গেঞ্জি এই তিনটা গেঞ্জির ভিতরে আমার এই গেঞ্জিটা পার্সোনালি খুব পছন্দ এই হয়েছে গেঞ্জিটা খুব সুন্দর মুনতা না। কোন ওইটা পছন্দ আমার কাছে এটা খুব ভালো লাগছে এটা ডিজাইন ও তুমি এটা নিতে বলছিলাম এটা স্বামী পছন্দ করে দিয়েছে এমন এই থাকে গেঞ্জিটা খুব ভালো লাগছে এটা আমার রাখি নিতে বলছিল বেটা আমরা পাত্তা দেই নাই এই গেঞ্জিটা জোস ভাই যারা জোস না এইটা অনেক জোস এটা ভাইয়া আমরা পাত্তা দেই নাই এমন আমরা গেঞ্জি পাই না কোনো সময় আসলে এমন গেঞ্জি আমরা পাই না এটা সুন্দর ওইটা সুন্দর সবচেয়ে বড় কথা এটা দিয়েছে বেড়া জোর করে আমি ওর আয়াসে রেডি করব Finally, রেডি খুব করে সুন্দর একটা রং করে দেখো কেমন লাগে এটা আল্লাহ আল্লাহ কোনটা যেন তুমি কি হাঁপিয়ে গিয়েছো এই যে এটা রাখি। স্যার তুমি কি হাঁপিয়ে গিয়েছো আসলে আপনি ও আছে তুমি এটা বড় কত কিছু দেখো এই দিয়ে আমি বুঝাইতে এখন
রেডি করার পরবর্তীতে বাকিগুলো ও আরো একটা জিনিস আছে এই জায়গায় ও ও বাবা এই রাজ এখানে কিছু বাজার সদাই আনা হয়েছে। বাজার সদাই বাজার সদাইয়ের মধ্যে দেখাই, এটা হচ্ছে ফালুদা মিক্স দুইটা, এগুলো কয়টা অনেকটি দেখলাম। হ্যাঁ মশলা মশলা অনেক কিছু আছে। এগুলো হচ্ছে রোজ মশলা দুইটা, বিরিয়ানি মিক্স আরেকটা হচ্ছে বিরিয়ানি মিক্স, হ্যাঁ বিরিয়ানি মিক্স না সরি ফিন্নি মিক্স। বিরিয়ানি মিক্স আমি ক্ষুধার কারণে বিরিয়ানি, আরেকটা হচ্ছে কালার, কালাপুরা। এটা হচ্ছে মার্জিন ইসলাম কিসের জন্য জানো? এটা আমাদেরকে আরেকটা এটা কি আছে আমি নিজেও জানি না। এটা চিয়াশি ইয়াশি কি? চিয়াশি না তো? হ্যাঁ এটা ছোট ছোট বাচ্চা খাইতে অনেক মজা, খাইতে অনেক মজা লাগে। বাচ্চা এটা হচ্ছে পলিথিন, আর এখন এই যে একটা দুইটা, এটার নামটা আমি বললাম না। এটার নাম রাজে একটা নাম দিছে এটার। রাজের যে নামটা দিছে এটা বললাম না। তিনটা এটা টিস্যু ছোট, দুইটা বড়, আবার একটা বড়, কতগুলা আরেকটা বড়। Right. কি ইমোশনাল টিস্যু। শেষ চারটা শেষ শেষ। আর কিছু নাই ভাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখো। একটু দেখতে দাও ওকে, জামাটা দেখো সবাই, তো একটু দেখো ওকে। এই প্রথমবার হাতা কাটা গেঞ্জি না পরছে। না না ওকে বিচ্ছিরি হাসির ছানা লাগে না, আমরা কি বলবো? মাশাআল্লাহ বলবো সবাই, মাশাআল্লাহ বলবো। হ্যাঁ কুটু কুটু যাও। আমাদের দুইটা বিচ্ছিরি হাসির ছানা।